চাঁদপুরের কচুয়ার বঙ্গবন্ধু সরকারি কলেজে পিঠা উৎসব ও বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজের শিক্ষার্থীদের আয়োজনে তারুণ্যের উৎসব এই স্লোগানে পিঠা উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরী। পিঠা উৎসবে শঙ্খ পিঠা, ডিম চিতল, জামাই পিঠা, পাটিসাপটা, পুলি পিঠা, ফুলকড়ি, সালা পিঠা, ভেগা পিঠা, সুন্দরী মিষ্টি কুমড়া পিঠা, হৃদয়হরণ পিঠা, শিউলি পিঠা, নারকেল পুলি সহ বিভিন্ন রকমের 9টি পিঠার স্টল স্থান পায়। পিঠা উৎসবে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মোহাম্মদ জাকির উল্লাহ, সহকারী অধ্যাপক আক্তার জাহান হেলালি, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আতাউল করিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল্লাহ, প্রতিষ্ঠানের প্রভাষক মাকসুদা আক্তার, তারিকুল ইসলাম, জহিরুল ইসলাম, মিশকাতুন নাহার সহ শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মোহাম্মদ জাকির উল্লাহ এই কলেজের শেষ কর্মদিবস উপলক্ষে তিনি সকলের উদ্দেশ্যে কর্মময় জীবনের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন। কি তারে তুই বুঝতে পারিলি থ্যাংক ইউ। 30 বছরে শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত রাখতে পেরে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। দীর্ঘ সময় আমি সবচেয়ে ভালো লেগেছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমরা শিক্ষকরা যারা আছি আর্থিকভাবে যদি ওনারা চিন্তা করেন তাহলে এই পেশাটা কারোর জন্যই খুব একটা এটাকে কি বলে একটা সমৃদ্ধ বিলাসপূর্ণ জীবনযাপন করার মাধ্যম না হলেও এই পেশাটার মধ্য দিয়ে জাতি গঠন করার একটা অবারিত সুযোগ এখান থেকে পাওয়া যায়। শিক্ষকদের মুখ নিঃসৃত হৃদয়গ্রাহী যে ভাষা ছাত্রছাত্রীদের মাঝে রিলে হয় এবং সেটা তাদের হৃদয়কে স্পর্শ করে, স্পন্দিত হৃদয়ে তারা দেশ গঠন করার কাজে উজ্জীবিত হয় এবং এটার বাস্তব সাক্ষী আমি বিভিন্ন জায়গায় দেখেছি। বাংলাদেশের অনেক বড় বড় জায়গায় আমরা যখন যাই আমাদের অনেক মনের অজান্তেই অনেকে এসে আমাদেরকে শ্রদ্ধা জানায়, সালাম করে। তো এটাই হচ্ছে একজন শিক্ষকের জন্য বড় পাওয়া। আমি আশা করব ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার জন্যে একটি সুন্দর আদর্শভিত্তিক নৈতিক মানসম্পন্ন একটি শিক্ষা ব্যবস্থা পরিণত হবে এবং সেটা হলেই আমাদের দেশটি আরও সুন্দর হবে, আরও বেশি পরস্পরের প্রতি সম্মানবোধ বাড়বে। আমরা সেই কামনাই করি এবং ছাত্রছাত্রীদের প্রতি আমার কথা হলো তারা যাতে করে নিজেদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত করার চাইতে যেন তারা আত্মগঠন এবং দেশ গঠনের কাজে তারা নিজেদেরকে নিয়োজিত করে, তাহলেই কেবল একটা সুন্দর দেশ গঠিত হবে এবং নিজেরা একটা সুন্দর জাতি হিসেবে গড়ে উঠতে পারবে। সবাইকে